রয়েছে খবর সংযোগের সাথে আমি জাহিদুল ইসলাম এই মুহূর্তে আছি বাইতুল মোকাররমের 4 নম্বর গেটের সামনে আপনাদের দেখানোর চেষ্টা করছি বৈষম্য আন্দোলনের ছাত্র হত্যা গণহত্যা এবং যে গতকাল আইনজীবী সাইফুল ইসলাম আলীদের হত্যার বিচার চেয়ে কিন্তু পৃথিবীর সকলে একত্রিত হয়েছে এই বাইতুল মোকাররমে। সামনে আপনাদের দেখার চেষ্টা করছি যে ইসলামী ছাত্র শিবির সকলে কিন্তু একত্রিত হয়েছে জুলাই আগস্টের গণহত্যার বিচার এবং চট্টগ্রামে আইনজীবী মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচার চেয়ে কিন্তু তাদের যে আজকের একত্রিত হওয়া এটি কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি বাইতুল মোকাররমের শুরুতেই কিন্তু মতিঝিল হয়ে তারা এখানে বাইতুল ছাত্র শিবিরের উপরে চরম জুলুম নির্যাতনের পরে এদেশের ছাত্র সমাজের অধিকার, এদেশের মানুষের মৌলিক অধিকারের পক্ষে ইসলামী ছাত্র শিবির তার আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছে। সুতরাং আমরা বলব এই বিভিন্ন ধরনের আন্দোলন সকল আন্দোলনকে বন্ধ করে একমাত্র বেশিবাদের মূর্ত প্রতীক বিগত 16 বছরে যারা জুলুম নির্যাতন করেছে শেখ হাসিনার ফাঁসির দণ্ড এক দাবিতে আমরা সবাই সফল হব এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়ার ছাত্র রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল সুদ্দাতুন জাহিদুল ইসলাম ভাই উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মেধাবী ছাত্র নেতা নুরুল ইসলাম সাদ্দাম ভাই, সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সংগ্রামী উপস্থিতি সাংবাদিকদের একটু জায়গা করতে বলে আশেপাশে সবাই করে যেতে বলে একটু পিছনে যেতে বলে। আপনারা সাংবাদিকরা একটু পিছনে যান, আমাদের জায়গা করতে সহযোগিতা করেন। সাংবাদিকরা একটু পিছনে যান, আপনারা একটু পিছনে যান। সংগ্রামী উপস্থিতি এবার যান বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি সাদিক কায়েম ভাই। বক্তব্য রাখবেন সাদিক মোহাম্মদ কায়েম ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত
সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই সমাবেশের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের সকল শহীদদের এবং আগ্রাসনের বিরুদ্ধে লড়াইকারী আমাদের শহীদ সাইফুল ইসলাম ভাইকে, আমাদের শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাই সহ 24-এর অভ্যুত্থানের সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, আমাদের ধর্ম লড়াই স্বপ্ন এবং শাহবাগের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই প্রলেতারিয়েট এবং মুরগির বিরুদ্ধে নয়, আমাদের ধর্ম লড়াই বাঙালি এবং বাংলাদেশির বিরুদ্ধে নয়, আমাদের ধর্ম লড়াই উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে। উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের যোদ্ধা ছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাই। উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের যোদ্ধা ছিলেন শাহ ফরান রহমতুল্লাহ আলাই। উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের অগ্রযোদ্ধা ছিলেন হাজি মোহাম্মদ শরিয়তুল্লাহ। উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করেছেন শহীদ আব্দুল মালিক। উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন আমাদের আব্দুল সাহাব। উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সর্বশেষ শহীদ হয়েছেন আমাদের শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাই। সুতরাং আমরা হুঁশিয়ার করতে চাই, যারা এই দেশে বসে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য চেষ্টা করছে, আমাদের মধ্যে যে মেলবন্ধন আছে সেই মেলবন্ধনকে নষ্ট করার জন্য চক্রান্ত করছে, আমরা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে দেবো ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, এই উগ্র হিন্দুত্ববাদীদের যারা দোষর আসে, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করা হয়। প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন 24-এ ছাত্র জনতার উপর ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং তার দোসররা গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে 3 মাস পর আমাদের গণহত্যা এবং শিশু হত্যার বিচারের জন্য রাস্তায় নামতে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার বলতে চাই, আপনারা এখানে ভোগ বিলাসের জন্য আপনাদেরকে আমরা ক্ষমতায় বসাইনি। রক্তের উপর দাঁড়িয়ে আজকে আপনারা সরকার পরিচালনা করছেন। সুতরাং আপনাদেরকে অনুরোধ করবো যে গণহত্যা এবং শিশু হত্যা যারা পরিচালনা করেছে আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে দ্রুত সবার মধ্যে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়, নাহলে আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করবো। সংগ্রামী ছাত্র জনতা, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই, গণহত্যা এবং শিশু হত্যার বিচারের পাশাপাশি গত 16 বছরে বাংলাদেশের আপনার জনতার উপর যে হত্যাকাণ্ড হয়েছে, যে বিচার বহির্ভূত মানবাধিকার লঙ্ঘন হয়েছে, আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের আমরা বিচার চাচ্ছি। 2006 সালে 27 অক্টোবরে যে গণহত্যা হয়েছে, 2009 সালে পিলখানার যে হত্যাকাণ্ড হয়েছে, 2013 সালে আল্লামা জালাল হোসেন সাইদির রায় পরবর্তী সারা দেশে যে গণহত্যা হয়েছে, 2013 সালে 5 মে সাতনায় যে গণহত্যা হয়েছে, 2011 সালের যে নিরাপদ সড়ক আন্দোলন নিরাপদ শিশুদের উপর যে নির্বিচারে হামলা হয়েছে এবং প্রতিটি ক্যাম্পাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের শহীদ নুমানুভাইকে শহীদ করা হয়েছে এবং আমাদের চট্টগ্রামে শহীদ সাকিব ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং প্রতিটি ক্যাম্পাসে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, শিক্ষার্থীদের উপর নিপীড়ন হয়েছে, আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ড এবং নিপীড়নের আমরা বিচার চাচ্ছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করবো দ্রুত সময়ের মধ্যে আপনারা সকল হত্যাকাণ্ড এবং সকল বিচার বহির্ভূত হামলা এবং মামলার আপনারা দ্রুত সময়ের মধ্যে বিচার আওতায় নিয়ে আসবেন। আমি সবাইকে অনুরোধ আহ্বান জানাবো, সরকার আমি সবাইকে অনুরোধ আহ্বান জানাবো, আমাদের মধ্যে যে মেলবন্ধন আছে, আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ আছে, সেটাকে ভাঙার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে। আমরা কোনোভাবে কোনো ধরনের মব জাস্টিস আমরা এনশিওর করবো না। আমরা সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাবো,
প্রত্যেকটা হত্যাকাণ্ড, প্রত্যেকটা হামলার যথাযথ সমানভাবে বিচার আয়োজন করা হয় এবং আমরা যেন ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারি। আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষার আলোকে আমরা যেন বৈষম্যবিহীন একটি সমাজ, আমরা একটি বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেই তার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতিকে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ফাঁসি 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 চাই, ফাঁসি চাই, বিচার 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 চাই, গণহত্যার বিচার চাই, বিচার 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 চাই। সংগ্রামী ছাত্র জনগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় যুক্ত সম্পাদক মেধাবী ছাত্র নেতা জনাব নুরুল ইসলাম সাদ্দাম। বক্তব্য নিয়ে আসছেন জনাব নুরুল ইসলাম সাদ্দাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে রাশিবাদের দেশের গণহত্যাকারী আওয়ামী সরকারের বিচারের দাবিতে আওয়ামী লীগ ফ্যাসিবাদের দালালদের বিচারের দাবিতে যে বিশাল এই সমাবেশে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের মুহতারাম সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম ভাই, উপস্থিত অন্যান্য সেক্রেটারিয়েট বৃন্দ, উপস্থিত রয়েছেন বিভিন্ন মহানগরী এবং বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল বৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রিয় দায়িত্বশীলরা, উপস্থিত রয়েছেন সংগ্রামী ছাত্র জনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি 5 জুলাই যে কঠিন অবস্থায় বাংলাদেশে সংগঠিত হয়েছিল, যার পরিসমাপ্তি 1 মাসের দীর্ঘ গণহত্যার মধ্য দিয়ে ছাত্র জনতা 37 জুলাই তার জবাব দিয়ে এ বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি এই ফ্যাসিবাদের দোসরেরা বাংলাদেশের জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন, বিচার ব্যবস্থা থেকে শুরু করে সকল স্তরে তারা রাজপথে বসে আছে। দীর্ঘ 3 থেকে 4 মাস পার হয়েছে। এর মধ্যে রাজধানী সহ সারা দেশে বিভিন্ন উছিলায়, বিভিন্ন ছদ্মবেশে তারা দেশকে কার্যকর করার জন্য নানামুখী অযৌক্তিক দাবি জানা এবং বিশৃঙ্খলা সৃষ্টির জন্য রাজপথ গরম করার চেষ্টা করছে। আমরা হুঁশিয়ার দিয়ে বলতে চাই, দ্বিতীয় কোন পক্ষ এসে ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে তাদের যথাযথ জবাব দিবে। ইসলামী ছাত্র শিবির এদেশের স্বাধীনতার অতন্ত্র প্রহরী হিসেবে এ বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, কামারুল থেকে বাংলাদেশ পর্যন্ত প্রতি ইঞ্চি মাটিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রক্ষা করবে ইনশাআল্লাহ। আমরা দেশকে ভালোবাসি, আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আমরা ভালোবাসি। এই দেশে দুর্নীতির বিরুদ্ধে সৎ চরিত্রবান মানুষ তৈরির একটা কারখানা হিসেবে ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাই, ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে, আমরা দেশভর ধীরগতি দেখতে পাচ্ছি। প্রশাসন এখনো কার্যকর হয়নি, প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছে অনতি বিলম্বে যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় এনে যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। ছাত্রদের প্রতি আহ্বান জানাই, বিভিন্ন ক্যাম্পাসগুলোতে আমরা দেখছি তৃতীয় কোন পক্ষ, ইনভিজিবল হ্যান্ড, অদৃশ্য হস্তশক্তির কারণে আজ এক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশকে অকার্যকর করার জন্য দিল্লির গণমাধ্যমগুলো আজ সারা পৃথিবীব্যাপী এক প্রপাগান্ডা চালাচ্ছে। ছাত্রদেরকে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে।
আমাদের কষ্টার্জিত এই স্বাধীনতা যেন আর চুরি না হয়ে যায়। আবু সাইদ মুক্তের রক্ত এখনো শুকায়নি, মায়েদের কান্না এখনো আমাদের চোখের সামনে বসছে, আমরা তাদের কোনো প্রতিদান দিতে পারি নাই। আমরা বিচার চাই। প্রিয় বন্ধুগণ, গতকাল আমরা দেখেছি চট্টগ্রামে আইন উল্লঙ্ঘনকে আবারও পুলিশিত করে ইসকনের নামে উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীরা জবাই করে আমার প্রিয় ভাইকে শহীদ করেছে। হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ইসলামকে বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে শুধু এই সন্ত্রাসী গোষ্ঠী কি তুর্কমেনিস্তান, আজারবাইজান, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন সহ পৃথিবীর অনেক বড় বড় দেশে নিষিদ্ধ রয়েছে এই সন্ত্রাসী গোষ্ঠী। সুতরাং স্বাধীন বাংলাদেশে মুসলিম সম্প্রীতির এই বাংলাদেশে স্বাধীন সুলতানি আমল থেকে যে সম্প্রীতি আমরা রক্ষা করে চলেছি, এই সম্প্রীতি যারা ধ্বংস করে দিতে চায় তাদের বিরুদ্ধে প্রশাসনকে আরো ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনতা তাদেরকে সর্বাত্মকভাবে প্রতিহত করবে। প্রশাসনকে আমরা সহযোগিতা করার আশ্বাস দিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম ভাইকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবির আমাদের জননেতা, শহীদের রক্ত আমাদের জননেতা, রক্তের বন্যায় সংগ্রামী উপস্থিতি, আজকের এই বিক্ষোভ উত্তর সমাবেশের এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় ছাত্র সংহতির পক্ষ পালন উপলক্ষে আজকের এই গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় মহানগর শাখার নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রিয় ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি 2006 সালের 28 অক্টোবরে নবী বৈঠার তাণ্ডবের মধ্য দিয়ে সারা পৃথিবীবাসীকে দেখিয়ে দেখিয়ে মানুষ হত্যা করে খুনি হাসিনা বাংলাদেশের প্রতিবাদের সূত্রপাত ঘটিয়েছিল। সেই দলের অব্যাহত রেখে বিরিয়ার হত্যাকাণ্ড, সপ্তচত্বরে আলেম ওলামাদের উপর হত্যাকাণ্ড, জামাত নেতৃবৃন্দের হত্যাকাণ্ড, সকল দেশপ্রেমিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে খুনি হাসিনা তার প্রতিবাদকে কায়েম রেখেছিল। একজন ব্যক্তি এবং একজন পরিবারের কাছে সারা বাংলাদেশের মানুষকে চিহ্নিত করে রেখেছিল। কিন্তু 24 জুলাই আগস্টের বিপ্লবে ছাত্র জনতার রাজপথে নেমে এসে তারা, আমরা ফেরাউন দেখিনি, ফেরাউনের গল্প শুনেছি, আমরা নমরুদ দেখিনি, খুনি হাসিনাকে দেখেছে, খুনি হাসিনা ফ্যাসিস্ট দোসরদেরকে দেখেছে। আমরা দেখেছি এই গণহত্যার পর হাসিনা এবং তার দোসরদের ন্যূনতম কোন অনুশোচনা বোধ দেখায়নি, বরং তারা অহংকার এবং উদ্যোক্তাপন্ন আচরণ করে যাচ্ছে। আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, শহীদের যে তামান্না নিয়ে
ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছে। বাংলাদেশে অদূর ভবিষ্যতে এই ফ্যাসিবাদকে সহ্য করবে না। সংগ্রামী উপস্থিতি, বিভিন্ন মাধ্যমে ফ্যাসিবাদ ষড়যন্ত্রের চেষ্টা করে যাচ্ছে। আজকে ছাত্র সমাজের যে বিপ্লব, এই বিপ্লবকে বিতর্কিত করার জন্য তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সমাজের কাছে এই ষড়যন্ত্রের মাধ্যমে এক ধরনের বিদ্বেষ এবং কনফ্লিক্ট তৈরি করে দিচ্ছে। আমরা ছাত্র সমাজকে এই সমস্ত ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার জন্য আহ্বান জানাবো। সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা রক্তের উপর দাঁড়িয়ে আছেন। আপনারা যে চেয়ারের উপর বসেছেন, সেই চেয়ার আবু সাঈদ এবং শহীদদের রক্তের উপর বসে আছে। এই চেয়ারে বসে ফ্যাসিবাদের পক্ষে যদি কোন ধরনের কার্যক্রম পরিচালনা করেন, এই ছাত্র জনতা তার উত্তম জবাব দিবে। আপনারা অতি দ্রুত বিচারের ব্যবস্থা গ্রহণ করুন। বিচারের ধীরগতি লক্ষ্য করছি আমরা। সেই সাথে মামলা বাণিজ্যের মধ্য দিয়ে এক ধরনের দোষর মাত্রা ফ্যাসিস্ট আসামিদেরকে জামিন দেওয়ার তথ্য আমরা পেয়েছি। আমরা আবারও বলছি, ছাত্র জনতা কোনোভাবে বসে থাকবে না এই সমস্ত কার্যক্রম দেখে। সংগ্রামী উপস্থিতি, আজকে যে প্রজন্ম, এই প্রজন্মকে আপনারা বোকা ভাববেন না। আমাদের ইসলামী ছাত্র শিবিরকে আদর্শ দিয়ে মোকাবেলা না করে বারবার চেতনার কাঠ দিয়ে মোকাবেলা করার চেষ্টা করা হয়েছে। আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাসেম আলী ভাইকে, বাংলাদেশের এই রত্নকে তারা ফাঁসি দিয়ে বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই প্রজন্ম সেদিন প্রভাকাণ্ডের মাধ্যমে সেটাকে সহ্য করেছে, কিন্তু আজকের প্রজন্ম আর এই সমস্ত চেতনার কাঠকে সহ্য করবে না। আমাদের বুকে, আমাদের দমনীতে শহীদদের রক্ত বিরাজমান। আমরা শহীদ আবু সাঈদকে নিজেদের মধ্যে অন করে, আমরা সকল শহীদদেরকে নিজেদের মধ্যে অনুভব করি। এই শহীদের রক্তের অনুভবকারী যে প্রজন্ম, তাদের সাথে গাদ্দারি করতে কখনো কেউ সাহস করবেন না। সম্প্রতি গতকাল একটি হত্যাকাণ্ড ঘটেছে, খুবই দুঃখজনক বাংলাদেশের জন্য। এই ফ্যাসিবাদের এত পতনের পর এই হত্যাকাণ্ড প্রমাণ করে ফ্যাসিবাদ আবার মাথা চাড়া দিয়ে দেওয়ার চেষ্টা করছে। সংগ্রামী ছাত্র জনতা, আমরা আগামীর বাংলাদেশকে গড়তে চাই। আমরা এই বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়তে চাই। এই প্রজন্ম তার সততা, দক্ষতা, দেশ করার মধ্য দিয়ে বাংলাদেশকে গড়তে চায়। আমরা ইব্রাহিমের উত্তরসূরি, আমরা ইসমাইলের উত্তরসূরি, আমরা শাহজালাল শাহপরানের উত্তরসূরি, আমরা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, আমরা শহীদ সাব্বির আইয়ুব থেকে শুরু করে শেষ পর্যন্ত শহীদ আব্দুল্লাহ পর্যন্ত সকল শহীদের উত্তরসূরি।